নবীজি এমন কিছু মানুষকে পেয়েছেন যারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন না, কিন্তু তাদেরকে তিনি শ্রেষ্ঠ মানুষ বানালেন। যদি ইসলাম না আসতো, যদি দিন না আসতো, খালিদ ইবনুল ওয়ালিদের মতো ব্যক্তিকে বাইরের মানুষ খুব বেশি কি চিনতো? জাহিলি যুগে অনেক বীর যোদ্ধা ছিল আরবে, কিন্তু কেউকে খালিদ ইবনুল ওয়ালিদের মতো পুরো পৃথিবী শ্রেষ্ঠ সেনাপতি হিসেবে স্মরণ করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসলাম না আসতো তাহলে আমার কি হতো? আমার কিছু পশু ছিল, সেটা চড়াতে যেতাম, সন্ধ্যায় আসার সময় আমি গণনায় ভুল করতাম, আর সেই মানুষ খেলাফতের দায়িত্ব সামলেছেন এবং সবচেয়ে শ্রেষ্ঠ ভাবে সামলেছেন, যার সামনে রোমানরা মাথা নত করতে বাধ্য হয়েছে, পারসিকরা মাথা নত করতে বাধ্য হয়েছে। বিদায় হজের ভাষণ দিচ্ছেন এবং তার সামনে যখন 1 লক্ষের বেশি সাহাবী উপস্থিত, তিনি বলেন যে তোমাদের জাহিলি যুগের যত রীতি নীতি কালচার ছিল, তোমাদের হাজার বছরের সংস্কৃতি, সবকিছু আজ থেকে আমার পায়ের নিচে। ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, মালদ্বীপে, সেখানে মানুষ ইসলাম গ্রহণ করেছে কি দেখে? মুসলিম ব্যবসায়ীদের আখলাক, তাদের লেনদেন, এটা দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে। তার মানে তাদের ব্যক্তিত্বটাই এমন ছিল যে এটাই স্বয়ংক্রিয় একটা দাওয়াত। মুসলমানদের সমাজে যখন দাওয়াত দুর্বল হয়েছে, তখন এমন এমন বিকৃতি প্রবেশ করেছে। মুসলিম মানুষ কিন্তু সে হিন্দুদের দেবীর পূজা করত। তো কাজেই আমি আপনি যদি সমাজের মানুষের কাছে দিন নিয়ে না যাই, এই মানুষগুলো কিন্তু খালি থাকবে না, তাকে কেউ না কেউ প্রভাবিত করবে। দিন কায়েমের সাথে দাওয়াতের সম্পর্ক। দিন কায়েম বলতে আসলে কি? দিন হচ্ছে একটা সামগ্রিক বিষয়, মানুষের জীবনের সবগুলো বিষয় যেটাকে ধারণ করে। মানুষের জীবনের, একজন মুসলমানের জীবনের সবকিছু বিষয় দিন ধারণ করে এবং তার জীবনের প্রত্যেকটা অংশ সম্পর্কে দিন নির্দেশনা দেয়। ব্যক্তিগত জীবনে, পারিবারিক দাম্পত্য জীবনে সে কেমন থাকবে, পেশাগত জায়গায় সে কেমন থাকবে, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে সে কেমন থাকবে, তারা যদি কোনো অপরাধ করে সেটার বিচার শাস্তি কিভাবে হবে, একটা সমাজ কিভাবে পরিচালিত হবে, সমাজের নেতা কিংবা শাসক কিভাবে মনোনীত হবে, শাসকের আনুগত্য কিভাবে করতে হবে, সবকিছু দিন নির্দেশনা দেয়, ইসলামী শরিয়া নির্দেশনা দেয়। এবং যদি এই সবকিছু বাস্তবায়ন না হয়, কোথাও কমতি থাকে, দিন হয়তো আমি ব্যক্তিগত জীবনে পালন করছি, কিন্তু আমার অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে দিনকে আনতে পারিনি, লেনদেন করতেছি যে মডেলে, সেটা হচ্ছে সুদী কাঠামো, সুদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে। তো তার মানে বোঝা গেল যে দিন এই জায়গাটাতে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। তো এক কথায় দিন মানে হচ্ছে পুরো সমাজের সবগুলো স্তরে, সবগুলো পর্যায়ে ইসলামী শরিয়া মেনে চলা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মেনে চলা, এটা হচ্ছে দিন কায়েম। তার মানে পূর্ণাঙ্গ দিন কায়েমের সাথে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা সবকিছু জড়িত। আমরা অনেক সময় অন্যগুলোর ব্যাপারটা বুঝি যে ঠিক আছে, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী আইন সেটা দিনের অংশ, কিন্তু শিক্ষা ব্যবস্থাও যে দিনের সাথে সম্পর্কিত এটা অনেক সময় ধরতে পারি না। আমরা যে শিক্ষা ব্যবস্থায়, সাধারণ যে শিক্ষা ব্যবস্থা সমাজে প্রচলিত, ইসলামের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এমন না। ইসলামের শিক্ষা ব্যবস্থায় মূল দর্শন হচ্ছে মানুষের জাগতিক উন্নতি, তার পৃথিবীতে চলার যে প্রয়োজন সেটাও থাকবে, আবার সে দিনের মধ্যেও থাকবে। একদিকে তার দিনের ইলম থাকবে, আবার আরেকদিকে পৃথিবী কিভাবে পরিচালনা করতে হয়, একটা সমাজ কিভাবে চালাতে হয় সেটাও সে জানবে। এই জন্য ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ, একজন বড় মুসলিম রাষ্ট্রবিজ্ঞানী বলতে পারি আমরা, ইসলামী সিয়াসত এবং রাজনীতি নিয়ে যারা বই লিখেছেন তাদের মধ্যে উনি অন্যতম। 400 হিজরির পরের মানুষ, প্রায় 1000 বছর আগের মানুষ। উনি ইসলামী শাসন ব্যবস্থা এটা সংজ্ঞা দিয়েছেন 2 শব্দে, হিরাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া। যেটার উদ্দেশ্য কি? ইসলামী শাসন ব্যবস্থার উদ্দেশ্য প্রথমত হচ্ছে দ্বীনের সংরক্ষণ, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা থাকলে কেউ দ্বীনের মধ্যে কোনো বিকৃতি ঘটাতে পারবে না। কেউ এসে বলতে পারবে না যে আমি নবী, কেউ এসে বলতে পারবে না যে ইসলামে এই জিনিসটা নাই, কেউ এসে বলতে পারবে না কোরআনের একটা ভুল ব্যাখ্যা, কেউ এসে হাদিস অস্বীকার করতে পারবে না। আমরা যে এই ফিতনাগুলো দেখি, এটাকে দমন করাও ইসলামী শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। হিরাসাতিদ দ্বীন, দ্বীনকে সংরক্ষণ করা, বা সিয়াসাতিদ দুনিয়া, আবার একই সাথে দুনিয়ার জীবন কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে সেটাও নিশ্চিত করা। তার মানে ইসলামী শাসন ব্যবস্থা 2টা বিষয়কে অন্তর্ভুক্ত করে। মানুষের দিন সংরক্ষণ হলে কি হয়? আমাদের পরকালীন মুক্তি নিশ্চিত হয়। আমরা যখন দিনের উপর অটল থাকতে পারি, দিনকে সঠিকভাবে গ্রহণ করতে পারি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা আখিরাতের জন্য প্রস্তুত থাকতে পারি। আর যখন দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক করি, তখন হচ্ছে আমরা আমাদের সমাজটাকে ঠিক করতে পারি। এজন্য আপনারা দেখবেন যে মুসলিম শাসনামলে মুসলমানরা যখন শাসন করেছেন, যতদিন মুসলিম খলিফারা ছিলেন, তাদের সময়ে তারা তাদের রাষ্ট্র যেভাবে পরিচালনা করতেন, তাদের শাসন ক্ষমতা যেভাবে পরিচালনা করতেন, এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তারা দৃষ্টি দিতেন, যেটা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, আধুনিক নগর পরিকল্পনা বিজ্ঞানী যারা, তারাও সেটাকে কল্পনার বাইরে। তাদের মুসলমানরা যখন তাদের শহরে, তারা যখন কোনো শহর নির্মাণ করতেন, এটার ক্ষেত্রে তাদের নির্দেশনা ছিল। মুসলমানরা যখন কোনো হাসপাতাল নির্মাণ করতেন, এটার ক্ষেত্রে তাদের নির্দেশনা ছিল যে কোথায় হাসপাতাল নির্মাণ করতে হবে, শহরের যেখানে আবহাওয়া সবচেয়ে ভালো, যেখান থেকে পানির সরবরাহ কাছে, যেখানে নদীর পাড়ে, যেখানে শব্দ কম, শব্দ দূষণ নাই, এমন জায়গা, এটা শর্ত ছিল।
এবং এর বাইরে কেউ নির্মাণ করতে পারতো না। এবং মুসলমানরা যে বাজার নির্মাণ করতেন সেখানে নিষেধ ছিল যে আতরের দোকানের পাশে কসাই অর্থাৎ গরু বিক্রেতার দোকান সেই দোকান থাকতে পারবে না। কেন? কারণ তাহলে গরুর গন্ধে যে আতর কিনতে আসবে সে আতরের সুঘ্রাণটা বুঝতে পারবে না। এবং এটা কোনো মানে এমনি কথার কথা না, এটার জন্য স্বতন্ত্র বই ছিল, যে বইগুলোতে নির্দেশনা ছিল। আল হিসবা, এটাকে হিসবা একটা বিভাগ ছিল যেটা এখন ভোক্তা অধিকারের সাথে তুলনা করতে পারি আমরা। এই বিভাগে দায়িত্বশীল ব্যক্তি ছিল, বেতনভুক্ত কর্মচারী, তার কাছে নির্দেশিকা থাকতো। এবং এই ধরনের অনেকগুলো নির্দেশিকা আমাদের হাতেও আছে, এখনো সেগুলো ছাপা পাওয়া যায়, যেগুলো 600-700 বছর আগে লেখা। নিহায়াতুল রুতবা ফি তলাবিল হিসবা একটা বই, সেখানে আপনি যদি খোলেন দেখবেন শত শত নির্দেশনা। এবং ওই নির্দেশনা নিয়ে কর্মচারীরা পুরো শহর প্রদক্ষিণ করতো, কোন দোকান এই নির্দেশনার বাইরে গেছে কিনা, তাহলে তাকে দোকান বন্ধ করে দেওয়া হতো, তাকে শাস্তি দেওয়া হতো, জরিমানা করা হতো। এবং নদীর পাড়ে, আমাদের দেশে তো আমরা দেখি যে নদী দূষণ হয়, আবার নদী দখল হয়। নদীতে জমি ভরাট করে কেউ একটা পার্ক করে দিল, কেউ আবার একটা মসজিদ করে দিল, যার যেভাবে ইচ্ছা। কিন্তু মুসলিম শাসন আমলে নদীর যে তীর, এর 15 ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণই নিষেধ ছিল। শুধু নদী না, নদীর যে তীর সেখান থেকে 15 ফুট পর্যন্ত জায়গাটাও নদীর সীমানা এসে বিবেচিত ছিল। তো এগুলো অনেক উদাহরণ দেওয়া যায়। আমার শুধু বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে দিনের উদ্দেশ্য কি? ইসলামী হুকুমত, পুরো দিন কায়েমের উদ্দেশ্য একটা হচ্ছে দিন সংরক্ষণ থাকবে। একজন মানুষ, একজন মুসলমান সেই ইসলামী সমাজে থাকবে, কিন্তু তার সামনে বিভ্রান্তিকর কিছু আসবে না। এই জন্যই যখন মুসাইলামাতুল কাজ্জাবের লোকেরা, তারা যখন নবুয়তের দাবি করেছে নবীজির ইন্তেকালের পরে, একদল নবুয়তের দাবি করেছে, আরেকদল বলেছে আমরা এখন আর যাকাত দিব না, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তাদের বিরুদ্ধে অভিযান প্রেরণ করছে। কারণ কি? কারণ প্রধান উদ্দেশ্য হচ্ছে দিনকে সংরক্ষিত রাখা, দিনে যেন কোনো বিকৃতি না ঘটে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে দুনিয়ার ব্যবস্থাপনা সঠিক রাখা। এটা হচ্ছে দিন কায়েমের প্রধান উদ্দেশ্য। তো যখন দিন কায়েম না থাকে তখন কি হয়? তখন এই দুইটাই ক্ষতিগ্রস্ত হয়। যদি সমাজে দিন প্রতিষ্ঠিত না থাকে, তাহলে কে নবুয়তের দাবি করলো না করলো সেটা নিয়ে শাসকের কোনো মাথা ব্যথা থাকবে? এটা তো আপনার ব্যাপার, আপনি মুসল্লি, আপনার কাছে খারাপ লাগবে যে আরেকজন নবুয়তের দাবি করেছে। আপনি মুসলমান, আপনার কাছে খারাপ লাগবে কেউ নবীজিকে নাউজুবিল্লাহ কটূক্তি করেছে। কিন্তু শাসকের এটা নিয়ে কোনো মাথা ব্যথার বিষয় আছে? কারণ তার উদ্দেশ্য তো এটা না, আপনার দিন সংরক্ষণ করা না। আর দ্বিতীয় বিষয় যেটা, যে দুনিয়ার সঠিক ব্যবস্থাপনা, যেহেতু ইসলাম ছাড়া, দিন ছাড়া সকল ব্যবস্থাপনা সেটা মানুষের মস্তিষ্ক থেকে বের হয়, মানুষ চিন্তা করে বের করে, কাজেগুলো প্রত্যেকটা ভুল ত্রুটি থাকা স্বাভাবিক। ফলে তারা যেটা তৈরি করে সেখানে ভুল ত্রুটি থাকার কারণে সেটাও তারা পরিপূর্ণ বাস্তবায়িত করতে পারে না। ধরুন ব্রিটিশরা কিছু আইন তৈরি করেছে, যেভাবেই হোক একটা আইন তো তারা তৈরি করেছে ন্যায় বিচারের জন্যই। তো যেই আইনটা তারা প্রণয়ন করেছে, যেই আইনে তারা তাদের সকল কাঠামো চালায়, সেটাও কি তারা শতভাগ বাস্তবায়ন করতে পেরেছে? ধরেন ধর্ষণ হলে একটা শাস্তি আছে যেটা তারা তৈরি করেছে, কিন্তু সেই শাস্তিটাও কি সকল ধর্ষকের উপর তারা প্রয়োগ করতে পারছেন? এটা হচ্ছে দিন কায়েম থাকা না থাকার মধ্যে একটা মৌলিক পার্থক্য। এখন কথা হলো যে দিন কায়েমের সাথে দাওয়াতের সম্পর্ক। দাওয়াত বলতে আমরা কি বুঝি, বা দাওয়াত স্বাভাবিক কি? দাওয়াত হচ্ছে মানুষের কাছে দিনকে পৌঁছে দেয়া। সেটা আপনি কথার মাধ্যমে হতে পারে, তাবলীগের মাধ্যমে হতে পারে, আপনি লেখার মাধ্যমে হতে পারে, বলার মাধ্যমে হতে পারে, এককভাবে হতে পারে, একজন ব্যক্তিকে দাওয়াত দিলেন সেটাও হতে পারে, সবাইকে সম্মিলিতভাবে রাখলেন সেটাও দাওয়াত দিলেন সেটাও হতে পারে। অনেক মাধ্যম, স্থান কাল পাত্র হিসেবে মাধ্যমগুলো পরিবর্তিত হতে থাকে। তো এই যে দাওয়াত কেন দরকার এবং দিন কায়েমের সাথে এর সম্পর্ক কি? আমরা যদি দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন পুরো পৃথিবীর অবস্থা কি? পুরো পৃথিবীতে তখন যে সময়কালটা চলছিল এটাকে আমরা কি বলি? আইয়ামে জাহিলিয়াত, সবচেয়ে অন্ধকার সময়, সবচেয়ে কুফর, শিরক, জুলুম সবকিছুর সময় হচ্ছে সেটা। কিন্তু আপনি আবার একই সাথে দেখবেন যে নবীজি যখন আসছেন তখন কিন্তু পৃথিবীতে অনেক সভ্যতা ছিল। রোমান সভ্যতা, পারসিকদের সভ্যতা, ভারতবর্ষের সভ্যতা, চীনের সভ্যতা, এবং তাদের কাছে কিছু না কিছু প্রযুক্তিও ছিল। মিশরের যে পিরামিড, যেটার স্থাপনা দেখে এখনো আমরা চমকে যাই, এটা তো নবীজি পৃথিবীতে আসার আগেই সৃষ্টি করা হয়েছে। তো তার মানে তাদের কাছে প্রযুক্তি ছিল। তো এবং তাদের মধ্যে দর্শন ছিল, বড় বড় জ্ঞানী গুণীরা ছিল, সক্রেটিস, প্লেটো, বড় বড় দার্শনিক, অ্যারিস্টটল, যাদের নাম শুনলে এখনো শিক্ষিত মানুষজনের সম্মান জেগে ওঠে। তারা সবাই নবীজি আসার আগের যুগে ছিল এবং তারা যে জ্ঞান চর্চা করেছে সেটা মানুষের মধ্যে প্রচলিত ছিল। তার মানে বাহ্যিক প্রযুক্তি, বাহ্যিক অবকাঠামোগত উন্নয়ন, আবার পাশাপাশি দর্শন, বুদ্ধিভিত্তিক চিন্তাধারা সেটাও সমাজে ছিল। কিন্তু এরপরেও যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন পৃথিবীতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে কিভাবে দেখছেন? নবীজি বলেন যে ইন্নাল্লাহা নাযারা ইলা আহলিল আরদি ফামাকাতাহুম আরাবাহুম ওয়া আজামাহুম জামিআ ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব। যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দৃষ্টি দিলেন, আরবে, আজমে, প্রাচ্যে, পাশ্চাত্যে সব দিকে তাকালেন, কিন্তু তিনি পছন্দ করতে পারেন এমন অল্প কয়েকজন আহলি কিতাব ছাড়া আর কাউকে পেলেন না। তার মানে এত বড় সভ্যতা, যাদের কাছে রোমান সভ্যতা, যাদের কাছে গ্রিক দর্শনের পুরো জ্ঞান ভান্ডার তাদের কাছে ছিল, পারসিকদের সভ্যতা, যাদের কাছে মনি, জরথ্রুস্ট, বড় বড় দার্শনিকদের সকল জ্ঞান ছিল, এবং ভারতবর্ষের সভ্যতা যেখানে তাদের প্রাচীন বেদ, মহাভারত, চাণক্য, কৌটিল্য, বড় বড় বুদ্ধিজীবীদের সকল জ্ঞান তাদের কাছে ছিল। চীন যেখানে তাদের কাছে সানজু থেকে নিয়ে
বড় বড় সমরবিদ সবার জ্ঞান ছিল। সেই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে আল্লাহ পছন্দ করতে পারেন এমন অল্প দুই একজন মানুষ ছিল। তার মানে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ হওয়ার মাপকাঠি বাহ্যিক প্রযুক্তিগত উন্নয়ন না এবং বাহ্যিক কোনো কিছু না, বরং সেটা হচ্ছে হেদায়াত এবং আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপর যার আস্থা আছে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে নেয়, সেই শ্রেষ্ঠ, অন্য কোনো কিছু না। তো এমন একটা সমাজে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠালেন যে যখন মানুষ দিন থেকে সরে গেছে, ঈসা আলাইহিস সালাম যে দিন এনেছেন সেখান থেকে দূরে সরে গেছে, মানুষের মধ্যে জুলম, শিরক, কুফর সবকিছু ছিল। আপনারা জানেন আইয়ামে জাহিলিয়াতের ঘটনাগুলো, এবং সাধারণ মানুষের মধ্যে এমন হিংস্রতা ছিল যে জুলুম করাটা সবাই পছন্দ করতো। মানে কোনো কারণ ছাড়া একজন আরেকজনের উপর জুলুম করবে এবং একজন আরেকজনকে মাজলুম বানাবে কোনো কারণ ছাড়া, এটা তাদের পছন্দ ছিল। জাহিলি যুগের একজন বিখ্যাত কবি ছিল আমর ইবনে কুলসুম। আমর ইবনে কুলসুমের কবিতায় আছে বুগাতুন জালিমিনা ওয়া মা যুলিমনা ওয়ালাকিন্না সানাবদাউ জালিমিনা। মানে যে ওরা তো অনেক খারাপ, ওরা সবার উপর জুলুম করে, যদিও আমাদের উপর কখনো জুলুম করে নাই, কিন্তু এবার আমরা তাদের উপর জুলুম করবো। তার মানে বুঝতেছেন, এটা যদি বলতো যে আমাদের উপর জুলুম করলে আমরা জুলুম করবো, সেটা বলে নাই। সে বলছে ওরা আমাদের উপর কখনো জুলুম করে না, কিন্তু আমরা তাদের উপর জুলুম করবো। আরেক কবি আছে জুহাইর ইবনে আবি সালমা, তো তার কবিতায়ও সে বারবার এটাই বলতেছে যে আমাদের যদি অস্ত্র না থাকে, আমরা যদি জালেম না হই, তাহলে মাজলুম হবো, কাজে আমরাই আগে জালেম হবো। মানে আমরা কারোর উপর জুলুম না করলে আমাদের উপর জুলুম করবে। এবং পুরো সমাজের যে চিত্র ছিল, পুরো আরবের যে চিত্র এবং সব জায়গাতেই, সেটা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাশীর দরবারে তুলে ধরেছেন। যখন তারা আবিসিনিয়াতে হিজরত করেছেন এবং মক্কার কুরাইশরা গিয়ে নাজ্জাশীকে বলছে যে তাদেরকে এখান থেকে বের করে দেন, তখন নাজ্জাশী তাদেরকে ডেকেছেন যে তোমরা আমার এলাকায় এসেছো আরব থেকে, তোমাদের সমস্যা কি, এবং তোমাদের এলাকার লোক আবার তোমাদেরকে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছে, মূল বিষয়টা কি? তখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে খুতবা দিলেন। তিনি কি বললেন? কুন্না কওমান আলা শিরক না'বুদুল আওসান ওয়া নাকুলুল মাইতাতা ওয়া নাস্তাহিল্লুল মাহারিমা ওয়াদ দিমা ফাবা'আসাল্লাহু ইলাইনা নাবিয়্যাম মিন আনফুসিনা। যে আমরা এমন একটা কওম ছিলাম, আমরা এমন একটা জাতি ছিলাম, আমরা শুধু শিরক করতাম, শিরকে আচ্ছন্ন ছিলাম, মৃত প্রাণী ভক্ষণ করতাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, সবকিছু করতাম। এরপর আল্লাহ আমাদের মধ্য থেকে একজন নবী পাঠালেন এবং তিনি আমাদেরকে ফাদাআনা আন না'বুদাল্লাহা ওয়াহদা, তারপর তিনি আমাদেরকে দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদত করার জন্য। তার মানে জাহিলি যুগের যে চিত্রটা ছিল, পৃথিবীটা কোথায় ছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতে পারেন এমন কেউই ছিলেন না। আর এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন পৃথিবীতে, 23 বছর দাওয়াতি জীবনে দাওয়াত দিলেন এবং সমাজ তৈরি করলেন এবং ইসলামী রিয়াসত তৈরি করলেন, শাসন ব্যবস্থা প্রণয়ন করলেন। তারপর পৃথিবী কোথায় গেল? এরপর তিনি বলছেন যে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ এবং সময় হচ্ছে আমার যুগ, তারপরে এর পরের যুগ, তারপরে এর পরের যুগ। তার মানে যেই সমাজটা 40, 50, 60 বছর আগে ছিল, এমন সমাজ যেখানে আল্লাহ কাউকে পছন্দ করতে পারছেন না, সেই সমাজ নবীজির দাওয়াতের কারণে, নবীজির মেহনতের কারণে সেটা কোথায় গেল? যে এখন পর্যন্ত পৃথিবীতে সামনেও যত সময় আসবে, সবচাইতে শ্রেষ্ঠ সময় কোনটা? নবীজির যুগ। আমাদের সময় আমাদের কাছে পদ্মা সেতু থাকতে পারে, আরো বড় সেতু থাকতে পারে, যোগাযোগের সবচেয়ে বড় প্রযুক্তি থাকতে পারে, কিন্তু যত প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে বা সামনেও হবে, কেউ কি বলতে পারবে যে আমাদের এই সময় নবীজির সময় চাইতে উত্তম? না, কারণ আমরা আগেই বলেছি ইসলামে উত্তম অনুত্তমের মাপকাঠি কি? সেটা হচ্ছে রুহানিয়ত, আধ্যাত্মিকতা। যে যত বড়, যত বেশি আল্লাহর বান্দা, যার মধ্যে আব্দিয়ত যত বেশি, আল্লাহর আনুগত্যের পরিমাণ যত বেশি, সে তত শ্রেষ্ঠ। যেহেতু সাহাবায়ে কেরামের যে সমাজ ছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের সবচেয়ে শ্রেষ্ঠ জামাত। পরে যত জামাত আসবে তাদের মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকবে, সীমাবদ্ধতা থাকবে, সেই জামাতের পরিমাণ হওয়া সম্ভব না, কারণ তাদের সাথে পুরো উম্মতের পার্থক্য এক জায়গাতেই হয়ে গিয়েছে। তারা স্বয়ং নবীজিকে পেয়েছেন, পরে যারা আসছে তারা নবীজিকে পান নাই। তো ফলে তাদের এই সময়টা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এরপরে আমরা যদি দেখি যে জাহিলি যুগের যে সমাজ ছিল, সেখানে জুলুম ছিল এবং যে কেউ যে কারোর উপর জুলুম করতে পারছে। আবু জাহেল কি করেছে? নবীজি যখন প্রথম দাওয়াত দিয়েছেন, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন ইসলাম গ্রহণ করেছেন, কুরাইশরা তাদেরকে কি করেছে? শাস্তি দিয়েছে, তীব্র নির্যাতন করেছে। কিন্তু নবীজি সেই মুহূর্তেও, এবং নবীজিকেও নির্যাতন করার নানা চেষ্টা করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, মক্কার রাস্তায় শিশুদেরকে পাথর নিক্ষেপ করার জন্য বলে দেওয়া হয়েছে, কিন্তু সেই সব পরিস্থিতিতে নবীজি কি করেছেন? তার দাওয়াতের কাজ অব্যাহত রেখেছেন। এবং নবীজি দাওয়াতের কাজ অব্যাহত রাখার পরে ফলাফল কি? একই সমাজ, যেই সমাজ নবীজিকে 8 বছর আগেও বলছে, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেই সময় তো তিনি হিজরত কেন করেছেন? কারণ সমাজ তাকে হত্যা করার চেষ্টা করেছে। তারা চেষ্টা করেছে সকল গোত্র থেকে একজন করে গিয়ে নবীজিকে হত্যা করবে, এবং তারা তাকে বলেছে কাহেন, তাকে কখনো বলেছে জাদুকর, কখনো বলেছে গণক, কখনো বলেছে কবি, বিভিন্ন ট্যাগ দিয়েছে সমাজের চোখে তাকে কালার করার জন্য। যারা হজ যাত্রী বিভিন্ন এলাকা থেকে আসবে, তাদের কাছে আগেই তাকে নেতিবাচক ভাবে উপস্থাপন করেছে। তার মানে পুরো সমাজ ছিল এই জায়গায়, এবং নবীজির সাথে অল্প কিছু মানুষ ছিলেন। কিন্তু নবীজি যখন মদিনায় আসলেন এবং আগে দাওয়াতি কাজ করেছেন 13 বছর এবং এরপরে দাওয়াতি কাজ করেছেন
10 বছর মদিনায়। এবং এবার মদিনায় যখন তিনি হিজরত করলেন তখন তার দাওয়াতি কাজের সাথে তার শক্তিও অর্জন হলো। দাওয়াতি কাজের মাধ্যমে তিনি মদিনায় ইসলামী শাসন ব্যবস্থার সূচনা করলেন। তখন ফলাফল কি হলো? যেই সমাজ আগে তাকে এত কিছু বলেছে, তার প্রত্যেকটা সিদ্ধান্তকে তারা দমিয়ে রাখতে চেয়েছে, সেই সমাজে তিনি যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন এবং তার সামনে যখন 1 লক্ষের বেশি সাহাবী উপস্থিত, সেই মুহূর্তে তিনি কি বলছেন? তিনি বলছেন যে কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওযুআতুন ওয়া দিমাউল জাহিলিয়াতি মাওযুউন ওয়া আউওয়ালু দামিন আদাউ মিন দিমাইনা দিমাবনি রাবিয়াত ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব। তিনি বলেন যে তোমাদের জাহিলি যুগের যত রীতি নীতি কালচার ছিল, তোমাদের হাজার বছরের সংস্কৃতি যা যা ছিল, সবকিছু আজ থেকে আমার পায়ের নিচে। 10 বছর আগে যেই শহর থেকে তাকে প্রাণে বাঁচার জন্য চলে যেতে হয়েছে, তাদের তীব্র বিরোধিতার মুখে, তাদের হত্যা চেষ্টার মুখে, সেই শহরে এখন তিনি কি বলছেন? যে তোমাদের আরবদের তোমরা যত কালচার তৈরি করেছো, যত প্রতিমা তৈরি করেছো, সবকিছু আমার পায়ের নিচে এখন থেকে। এবং তোমাদের আগের যত রক্তপণ সেগুলো মাফ, আজ থেকে আর নতুন হিসাব হবে, আগের কোনো কিছু আর থাকবে না। তো তার মানে এটা হচ্ছে যে এই যে পরিবর্তনটা ঘটলো, এটা আসলে কেন ঘটলো? নবীজি এমন কিছু মানুষকে পেয়েছেন যারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন না, কিন্তু তাদেরকে তিনি শ্রেষ্ঠ মানুষ বানালেন। যদি ইসলাম না আসতো, যদি দিন না আসতো, তাহলে খালিদ ইবনুল ওয়ালিদের মতো ব্যক্তিকে বাইরের মানুষ খুব বেশি কি চিনতো? খালিদ ইবনুল ওয়ালিদ একজন যোদ্ধা ছিলেন, সাহসী যোদ্ধা ছিলেন। এমন সাহসী যোদ্ধা আরবের ইতিহাসে হাজার বছর ধরেই আসছে। প্রত্যেক এলাকায়, ছোট ছোট গ্রামে, গোত্রে কিছু সাহসী মানুষ থাকে, কিন্তু তার এই খ্যাতির সীমানা তার গ্রামের চাইতে বের হয়ে পুরো বিশ্ব জুড়ে কি যায়? যায় না। জাহিলি যুগে অনেক বীর যোদ্ধা ছিল আরবে, কিন্তু কেউকে খালিদ ইবনুল ওয়ালিদের মতো পুরো পৃথিবী শ্রেষ্ঠ সেনাপতি হিসেবে স্মরণ করে না। যদি ইসলাম না আসতো, খালিদ ইবনুল ওয়ালিদ প্রাচীন আরবের কোনো যোদ্ধা থাকতেন যার সারা জীবন হয়তো মক্কা আর মদিনার মাঝখানে লড়াই করে কেটে যেত। কিন্তু যখন তিনি ইসলামে প্রবেশ করেছেন, তখন তিনি রোমানদের সাথে লড়াই করেছেন, পারসিকদের সাথে লড়াই করেছেন, এবং পুরো পৃথিবী তাকে শ্রেষ্ঠ সেনাপতিদের একজন মনে করে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবীদের ক্ষেত্রেই ব্যাপারটা এমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি ইসলাম না আসতো তাহলে আমার কি হতো? আমি তো যখন আমার কিছু পশু ছিল সেটা চড়াতে যেতাম, সন্ধ্যায় আসার সময় আমি গণনায় ভুল করতাম, সঠিকভাবে গুনতে পারতাম না যে কয়টা এসেছে কয়টা আসেন। আর সেই মানুষ ইসলামী খেলাফতের দায়িত্ব সামলেছেন এবং সবচেয়ে শ্রেষ্ঠ ভাবে সামলেছেন, যার সামনে রোমানরা মাথা নত করতে বাধ্য হয়েছে, পারসিকরা মাথা নত করতে বাধ্য হয়েছে। আপনি চিন্তা করেন যে এই যে পরিবর্তনটা, এটা অনেক বড় পরিবর্তন। এবং এই জন্যই একজন বড় ইমাম ছিলেন, ইমাম কারাফি রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে লাউলাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজাতান লিল আসহাবাহু লাকাফাহু যালিকা লিসবাতি নবুওয়াতি। যে নবীজিকে আল্লাহ যদি কোনো মুজিজা নাও দিতেন, নবীজির অনেক মুজিজা ছিল, কুরআনুল কারীম স্বয়ং একটা মুজিজা, চন্দ্র দ্বিখণ্ডিত করার ঘটনা সেটা একটা মুজিজা, এবং তিনি এক জায়গায় গিয়েছেন, অল্প খাবারে অনেক মানুষের খাবারের ব্যবস্থা করেছেন, এবং বহু মুজিজা আছে। ইমাম কানাফি বলেন যে আল্লাহ যদি নবীজিকে আর কোনো মুজিজা নাও দিতেন, শুধু সাহাবায়ে কেরামের জামাতটা আমাদের সামনে থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম এটাই তার নবুয়তের দলিল হিসেবে যথেষ্ট। কারণ এই মানুষগুলো যারা দুদিন আগে বংশীয় রক্তপাতে সময় কাটাতো, তাদেরকে তিনি এমন শ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করেছে। এবং এই মানুষগুলোর মেধা এমন ভাবে বিকশিত হয়েছে যে তাদের মেধা দেখে এখন পর্যন্ত পুরো পৃথিবীবাসী চমকিত। তারা প্রত্যেকটা ক্ষেত্রে, সাহাবায়ে কেরাম যেই ক্ষেত্রেই গিয়েছে, তারা যখন যুদ্ধ করেছে তখন তাদের মধ্যে শ্রেষ্ঠ সেনাপতি তৈরি হয়েছে। তারা যখন জ্ঞান চর্চা করেছে, তাদের মধ্যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব ছিলেন, যিনি 17 দিনে হিব্রু ভাষা শিখেছেন এবং তিনি 13টা ভাষা জানতেন। এমন মেধাবী লোক তাদের মধ্যে তৈরি হয়েছে। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো গভীর ফকিহ, যিনি পুরো ইসলামী ফিকহ শাস্ত্রের, হানাফি ফিকহ শাস্ত্রের বড় প্রাচীন যেই গভীরতা সেটা তার কাছে পাওয়া যায়, এমন ব্যক্তি তৈরি হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো ব্যক্তি, যারা পুরো ইসলামী জ্ঞান শাস্ত্রকে রক্ষা করেছেন। অথচ এর আগ পর্যন্ত আপনি দেখেন যে মক্কার জাহিলি সমাজে মাত্র 17 কিংবা 18 জন মানুষ পড়তে জানতো, মানে যেগুলো লেখা পড়তে পারে এমন মানুষ মক্কায় 17 কিংবা 18 জন ছিল। কিন্তু ইসলাম আসার পরে সেটা কোথায় চলে গিয়েছে? তো এই যে পরিবর্তনটা, এটা কেন ঘটলো? এটা ঘটলো দ্বীনের দাওয়াতের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়তের দায়িত্ব দিলেন, তখন তিনি তার সমাজে দাওয়াত উপস্থাপন করলেন। প্রথমে তিনি নিজের একান্ত বিশ্বস্ত মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, তারপর আরেকটু বিস্তৃত হয়েছেন, কুরাইশদেরকে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে সাথে নিয়ে তরবিয়ত করেছেন, তাদেরকে তালিমের ব্যবস্থা করেছেন। এরপর তিনি মদিনায় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তিনি সেখানে দাওয়াতি কাজ করলেন। মদিনার বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, মদিনার সমাজের নিয়ন্ত্রণ নিজের হাতে নিলেন, এবং এরপরে কুরাইশদের সাথে বারবার যুদ্ধ হয়েছে, মক্কা বিজয়ের মাধ্যমে যুদ্ধ সমাপ্ত হয়েছে। এরপর জাজিরাতুল আরবের নানা জায়গায় ইসলাম ছড়িয়ে পড়েছে, সবাই দ্বীন গ্রহণ করেছে। তার মানে দাওয়াতের মাধ্যমে, দাওয়াত এবং তালিম, এই দুইটার মাধ্যমে নবীজি এই সাহাবীদের বিশাল জামাতকে তৈরি করেছেন, এবং যেই জামাতকে দিয়ে তারপর তিনি জিহাদের ময়দানে নেমেছেন। যখন তালিমের প্রয়োজন ছিল তালিমের দায়িত্ব নিয়েছেন, যখন কোথাও দাওয়াতি কাজ করতে হয়েছে সেখানে পাঠিয়েছেন, যেখানে জিহাদ প্রয়োজন ছিল
সেখানে জিহাদ করেছেন। কিন্তু এই যে পুরো জামাতটা তৈরি সেটা কিভাবে করেছেন? দাওয়াত এবং তালিমের মাধ্যমে। জামাতটা তো আগে তৈরি হতে হবে। তো তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো সিরাতের প্রাণ যেটা, সেটা আমরা কি দেখি? দাওয়াত, তালিম, জিহাদ। জিহাদ কেন দরকার? জিহাদ হচ্ছে যদি আপনার শক্তি না থাকে তাহলে আপনার দাওয়াত যত চমৎকারই হোক মানুষ গ্রহণ করে না। বেশিরভাগ মানুষ গ্রহণ করে না। ধরুন সমাজে চুরি করা তো একটা খারাপ জিনিস। এটা সবাই একমত। যে চুরি করে সেও বলবে না যে এটা ভালো কাজ। বা ছিনতাই করা এটা একটা খারাপ কাজ, সবাই জানে এবং ছিনতাইয়ের বিরুদ্ধে আইন আছে। কিন্তু যতক্ষণ কেউ ছিনতাইকারীকে শাস্তি না দিবে, নিজ থেকে কেউ ছিনতাই করা বন্ধ করবে? যারা ছিনতাই করে, যারা এই পেশায় আছে, তারা যতক্ষণ শাস্তির মুখোমুখি না হবে ততক্ষণ তারা নিজ থেকে এটা বন্ধ করবে। তার মানে শক্তি প্রয়োজন। শক্তি গুরুত্বপূর্ণ বিষয়। শক্তি না থাকলে কোনো কিছু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে দাওয়াত, তালিম এবং জিহাদ এর মাধ্যমে পুরো ধারাবাহিকতাটা বজায় রেখেছে। এরপরে আমরা যদি দেখি যে মুসলিমরা বিশ্বের নানা অঞ্চলে যেখানেই তারা গিয়েছে, যেখানেই তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছেন, সেখানে দাওয়াত ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা যখন নতুন কোনো জনপদে গিয়েছেন, সেখানকার যারা অমুসলিম ছিলেন, স্থানীয় বাসিন্দা ছিলেন, তাদেরকে তারা ইসলামের দাওয়াত দিয়েছেন, নানাভাবে দিয়েছেন। কখনো তারা সুফিদের মাধ্যমে দিয়েছেন, কখনো আলেমদের মাধ্যমে দিয়েছেন, কখনো তারা এমন ব্যক্তিত্ব নিজেরা তৈরি করেছেন যে তাদের অস্তিত্বটাই একটা দাওয়াত ছিল। যেমন বহু জায়গায় ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, মালদ্বীপে, সেখানে মানুষ ইসলাম গ্রহণ করেছে কি দেখে? মুসলিম ব্যবসায়ীদেরকে দেখে। মুসলিম ব্যবসায়ীদের আখলাক, তাদের লেনদেন, এটা দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে। তার মানে তাদের ব্যক্তিত্বটাই এমন ছিল যে এটাই স্বয়ংক্রিয় একটা দাওয়াত। অনেক সময় দাওয়াত স্পষ্ট বলার চাইতে আপনার অস্তিত্ব একটা দাওয়াত হতে পারে। যেমন একজন বলছিলেন যে তাদের কোন একটা, তিনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, তো সেখানে গান বাজনা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো সাংস্কৃতিক অনুষ্ঠানে যে আলাপ আলোচনা হয় সেখানে সবার থাকা বাধ্যতামূলক। তো পরে উনি বললেন যে আমি প্রথম থেকেই থাকিনি, আমি তাদেরকেও নিষেধ করিনি, আমি উঠে চলে আসতাম। তো ধীরে ধীরে দেখা গেল আমাকে দেখা দেখে আরো অনেকে উঠে আসে বা তারাও এটা পছন্দ করে না। তার মানে হচ্ছে কখনো কখনো আপনার আচরণটা একটা দাওয়াত, মুখে বলা লাগবে না। তার ব্যক্তিত্ব যদি সেটা থাকে যেটা অনুসরণীয়, এই জন্য ব্যক্তিত্ব গঠন সবার আগে জরুরি। যিনি দাওয়াতের কাজ করবেন, যিনি দায়ী হতে চান, তার নিজের ব্যক্তিত্ব অনেক শক্তিশালী হওয়া দরকার। আমি যদি দেখি যে আপনি প্রকাশ্যে একটা খারাপ কাজ করছেন, তারপর যদি আপনি আমাকে সেই কাজ ছাড়ার নসিহত করেন, এটা করা যাবে, এটা কোনো দোষ না। মানুষ নিজে যেই কাজে, যেই দুর্বলতায় আক্রান্ত, সেটা নিয়ে সে কিন্তু আরেকজনকে সতর্ক করতে পারবে, এটা ইসলামীয় নিষেধ নাই। কিন্তু কথা হচ্ছে সেটা প্রভাব রাখতে পারে না। প্রভাব রাখে সেটাই যেটা হচ্ছে ব্যক্তি নিজে পালন করে, ব্যক্তি নিজে বিশ্বাস করে। এই জন্য দায়ী যিনি হবেন, যিনি সমাজকে পরিবর্তন করতে চাবেন, তার নিজের ব্যক্তিত্ব, নিজের প্রস্তুতি অনেক জরুরি বিষয়। অনেক সময় আমরা মনে করি যে আমরা যে কথাটা বলতে চাই সেটা বলে দিলেই হলো। আমি চাই সবাই নামাজি হোক, তো আমি বলে দিলাম তো ভাই সবাই নামাজ পড়েন, হয়তো লিখে দিলাম অথবা কাউকে বললাম, সেটা তো অবশ্যই ভালো কাজ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় যখন আপনার ব্যক্তিত্বটাই এমন হবে, যখন যেটা আপনার কথাটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলবে এবং আপনার কথাটা তার অন্তরে রেখাপাত করবে। দায়ীর কথা মানুষের অন্তরে তখনই রেখাপাত করে যখন দায়ীর ব্যক্তিত্বটা তেমন হয়, দায়ীর নিজের কথা এবং কাজে সমন্বয় থাকে। তো দিন কায়েমের জন্য দাওয়াতের যে গুরুত্ব, এটা আমি লম্বা আলোচনা করলাম না, এটা আমি শুধু সিরাত থেকে ধারাবাহিকতাটা দেখালাম যে একটা সমাজ কিভাবে পরিবর্তিত হয় এবং মুসলমানদের যেই সমাজে দাওয়াত সক্রিয়ভাবে ছিল সেই সমাজ টিকে গেছে। আর যেখানে দাওয়াত দুর্বল হয়েছে, মানুষের উপর মেহনত, মানুষের ঈমান, আমল, আখলাক এগুলোর উপর মেহনতটা কম ছিল, সেখানে নানা পাপাচার, শিরক, বিদআত, খুরাফাত এগুলো প্রবেশ করেছে। আপনি যদি দেখেন যে ভারতবর্ষে মুঘল আমলের শেষ সময় আমাদের বাংলা অঞ্চলে বহু মুসলমান তারা হিন্দুদের মূর্তি পূজা করত। মুসলিম পরিবার মূর্তি পূজা করতো, তাদের নিজস্ব দেবী ছিল, শীতলা দেবী, বন দেবী, এগুলো ছিল তাদের নিজস্ব দেবী আমাদের সুন্দরবনের দিকে, যশোরের দিকে। এবং এখনো পুরনো দলিল পত্রে অনেকের নাম পাওয়া যায়, শ্রী রহিম, শ্রী রহমান, হিন্দুদের নামের প্রভাবে। কারণ কি? কারণ তখন সেখানে দাওয়াতি কার্যক্রম দুর্বল ছিল। এই যে আমাদের এখানে এখন যে বাউলদের নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বাউলরা আছে না, এবং বাংলাদেশে যে কিছুদিন আগে দেখলেন একজনকে মেরে ফেলছে কোথাও, এই যে লোকগুলো, আপনি দেখবেন সে নিজে দাবি করতেছে সে পীর সাহেব, আবার সে সেজেছে কি? সে কি সেজেছে? সে হচ্ছে হিন্দুদের দেবতা সাজছে। তার মানে মানুষের বিকৃতি কোন পর্যায়ে? তো এই সব কিছু পেছন থেকে একটা ধারাবাহিকতা আছে, সেটা হচ্ছে মুসলমানদের সমাজে যখন দাওয়াত দুর্বল হয়েছে তখন এমন এমন বিকৃতি প্রবেশ করেছে। মুসলিম মানুষ কিন্তু সে হিন্দুদের দেবীর পূজা করতো, হিন্দুদেরকে অনুসরণ করত, হিন্দুদের রামায়ণ, বেদ এগুলোকে মহাপবিত্র গ্রন্থ মনে করত। এভাবে বিকৃতিগুলো প্রবেশ করেছে। কাজেই কোন সমাজকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে দাওয়াত গুরুত্বপূর্ণ। কারণ দাওয়াত যেখানে থাকে না সেখানে আপনার কাছের মানুষ সে আপনার শত্রু হবে। যদি কোনো সমাজে, যেমন আমাদের সমাজে দাওয়াত বহু জায়গায় নাই, না থাকার কারণে দেখবেন যে মুসলিম পরিবারের সন্তান সে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছে, ঘটনাক্রমে হয়তো সে নাস্তিক হয়ে গিয়েছে বা ইসলাম বিদ্বেষী হয়ে গিয়েছে, কিন্তু আপনি তার পূর্বপুরুষের কাছে যান, দেখবেন সে খুবই দিনদার। বাংলাদেশে বর্তমানে একজন নাস্তিক আছে, নাম বলবো না, আমেরিকায় থাকে, তার বাবা হচ্ছে মসজিদের ইমাম এবং এটা সরাসরি তার মুখে আমি শুনি আরো 8-10 বছর আগে, তখন সে এত মানে সরাসরি নাস্তিক হয় নাই। তার বাবা হচ্ছে মসজিদের ইমাম, বড় আলেমের ছেলে,
কিন্তু তার মধ্যেই পরিবর্তন এসেছে। কারণ সে যে পরিবেশে গিয়েছে সেখানে তাকে ওই বিষয়গুলোর দাওয়াত দেওয়া হচ্ছে। দাওয়াত এমন একটা বিষয়, এটা মনে রাখবেন যে আমরা যখন কোনো পুকুর থেকে ১ বালতি পানি তুলি তখন সেখানে পানিটা কি খালি থাকে? মানে আমি ১ বালতি পানি তুললাম, খালি থাকবে? খালি থাকে না। আমি এখানে মাটি কাটলাম। যদি আমি ১ বেলচা মাটি কাটি ওই জায়গাটা খালি থাকবে। কিন্তু পানিতে কিন্তু খালি থাকবে না। দাওয়াত হচ্ছে এমন, আপনি যদি কাউকে দাওয়াত না দেন, তার কাছে অন্য কেউ দাওয়াত দিয়ে দিবে। দাওয়াতের জায়গা খালি থাকে না এবং প্রত্যেকে তার দাওয়াত পৌঁছাতে সচেষ্ট। বাংলাদেশে মিশনারিরা আছে। আপনারা দেখবেন যে ফেসবুকে ঢুকলে মিশনারিদের এড সামনে আসে। বাইবেলের মাধ্যমে জীবন গড়ুন। জীবনে যদি সুখী হতে চান তাহলে বাইবেলকে ফলো করুন। এবং এখন বাংলাদেশ টেলিভিশনেও মিশনারিদের বিজ্ঞাপনগুলো তারা সরাসরি পেইড প্রচার করছে। রাস্তায় যাবেন, ঢাকায় বহু রাস্তায় সরাসরি দেখেছি বাইবেল বিতরণ করছে, ফ্রি ডিভাইস বিতরণ করছে মোবাইলের মতো। যে সেখানে পুরো বাইবেলের অডিও রেকর্ড আছে, আপনি শুধু চালাবেন, এমপি3 চলতে থাকবে। তো তার মানে তাদের এই কার্যক্রম আছে। আপনি যদি দেখেন হিজবুত তাওহীদ, তাদের কার্যক্রম আছে, তাদের নিজস্ব পত্রিকা আছে, রাস্তায় রাস্তায় তাদের দাওয়াত পৌঁছানোর লোক আছে, ইউটিউবে তারা আছে, ফেসবুকে তারা আছে। বাংলাদেশে যদি কাদিয়ানীদেরকে দেখে তাকান, তাদের শত শত কার্যক্রম আছে। এবং কেউ যদি এদের কোনো একটা গ্রুপের কার্যক্রম ফলো করা শুরু করেন, এরপরে সে দেখবেন যে চিন্তায় ঘুমাতে পারবে না যে এত কার্যক্রম, এত মানুষকে ঈমান হারা করতেছে, নিজেদের কার্যক্রম চালাচ্ছে। তো কাজেই আমি আপনি যদি সমাজের মানুষের কাছে দিন নিয়ে না যাই, দাওয়াতের গুরুত্ব অনুধাবন না করি, এই মানুষগুলো কিন্তু খালি থাকবে না, তাকে কেউ না কেউ প্রভাবিত করবে। এবং সমাজে বেশিরভাগ মানুষ তারা কিন্তু আসলে সিদ্ধান্ত দিতে পারে না। যে কোনো সমাজে সিদ্ধান্ত দেয়া, নেতৃত্ব দেয়া এটা অল্প কিছু মানুষ দেয়। বাকি সাধারণ মানুষরা থাকে হুজুগে, তারা কোন একটা ট্রেন্ড অনুসরণ করে, তাদের কাছে সামনে যেটা বেশি আসে তার কাছে সেটাই সঠিক মনে হয়। তারা গভীর বিবেচনার মাধ্যমে সঠিক ভুল এই সিদ্ধান্তটা বেশিরভাগ মানুষ নিতে পারে না। মানে হচ্ছে কি, মানে হচ্ছে এখানে যদি কোন একটা শহরে ১০,০০০ মানুষ থাকে, তাদের সামনে যদি বিভিন্ন বাতিল ফিরকা, কাদিয়ানী এমন যারা আছে তাদের কথাগুলো যায়, এরা ১০,০০০ সবাই যে গভীরভাবে চিন্তা করবে এবং ইসলামী আকীদা দিয়ে মাপবে যে আসলে তো কাদিয়ানী নবী হতে পারে না, তারা তো অবশ্যই কাফের, এমনটা না। বরং অনেকে এটা গ্রহণ করে ফেলে, কারণ তাদের ওই ক্ষমতা নাই। তো এই জন্য দাওয়াত আমাদের জন্য খুব বেশি জরুরি। প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো, প্রত্যেকটা সমাজের সকল স্তরে পৌঁছানো, এটা খুব বেশি জরুরি। দিন কায়েম তো অনেক পরের বিষয়। দিন কায়েম তো হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। যদি দাওয়াত না যায় তাহলে যে আমি প্রথম কথা যেটা, যে আমাদের শত্রু তৈরি হবে আমাদের ঘর থেকে। দিন কায়েম তো অনেক পরের বিষয়, কিন্তু আমাদের সাধারণ অস্তিত্বই থাকবে না যদি আমরা প্রজন্মকে দাওয়াত দিতে না পারি। বহু উদাহরণ এমন আছে যে একেবারে ধর্মীয় পরিবার থেকে গিয়ে নাস্তিক হয়েছে, ইসলাম বিদ্বেষী হয়েছে। তার মানে প্রজন্মের উপর মেহনত করা জরুরি। এবং দাওয়াত মানে আমি শুধু একটা মাধ্যম বলছি না, দাওয়াতের যত মাধ্যম আছে, যারা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করছে তাদেরকে এই শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো বোঝানো, যে অংশগুলো আমাদের দিনের সাথে সাংঘর্ষিক সেই অংশগুলো তুলে ধরা, সবগুলো বিষয় জরুরি। এবং সার্বিকভাবে মানুষকে কাছে দিন পৌঁছে দেয়া। আপনি দেখবেন যে বহু মানুষ এমন আছে সে দিন সম্পর্কে কিছুই জানে না। মুসলিম পরিবার শুক্রবারে মসজিদে আসে কিন্তু সে জুমার নামাজের নিয়মও জানে না। ঈদের নামাজে আসতেছে, তাকবীরে কি হাত উঠবে না নামবে এটা নিয়ে টেনশনে তার বিশ্বাস হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখি চিত্র, এটা কিন্তু মানে কোনো কাল্পনিক বিষয় না। আপনি চিন্তা করেন যে একজন মুসলমানের মানুষ, একজন মুসলমান ঈদের নামাজে তাকবীর উঠাবে, হাত তুলবে না তুলবে না, এটা কি এমন কোনো কঠিন বিষয় যেটা মনে রাখা যায় না? যেখানে আমরা শত শত মোবাইল, কোন মোবাইলের র্যাম কত সেগুলো মনে রাখতে পারি, কোন মোবাইলের মডেল নাম্বার কত সেগুলো মনে রাখতে পারি, হাজার হাজার অপ্রয়োজনীয় তথ্য মনে রাখতে পারি, কোন সেলিব্রিটি কবে কি করেছে সেগুলো জানি, সংসদে কবে কে কি বলেছে, তার বিরুদ্ধে কে কি বলেছে সেটাও জানি। সেখানে তাকবীর এটা মনে রাখা কি এত কঠিন? কঠিন না। মূল বিষয় হচ্ছে তার কখনো এটা মনেই হয় নাই যে বিষয়টা শিখা দরকার। এই বিষয়টা একজন ইমাম সাহেবের কাছে গিয়ে শিখা দরকার। আমি যেহেতু মাদ্রাসায় পড়ি নাই, আমি যেহেতু ছোটবেলায় মক্তবে যাইনি, আমার এটা শিখা দরকার। বহু মানুষ আপনি যদি দেখেন যে তারা যখন সফরে যায়, মুসাফির কখন হয়, মুসাফিরের নামাজের নিয়ম কি এটা জানে না। তো আপনি যে দিন কায়েম করবেন, দিন কায়েম তো অনেক পরের জায়গা, আগে তো এটা দরকার। একটা ছোট উদাহরণ দিই, এটা আপনারা অন্যভাবে নিয়েন না, যেহেতু একটা প্রকাশ্য ঘটনা সেই হিসাবে বলছি। মানে সমস্যাগুলো কোথায় হয়, আমরা অনেক সময় আমাদের একটা আত্মতৃপ্তিতে ভুগি। সেটা কি, আমরা তো এখানে একটা হালাকা করেছি, 200, 250, 300 মানুষ এসেছে, কিংবা আমরা এখানে একটা মিছিল করেছি সেখানে 10,000 মানুষ এসেছে। এটা অবশ্যই দরকার, সামাজিক প্রভাব বোঝানোর জন্য মানুষ দরকার, কিন্তু মানুষগুলোর কোয়ালিটিও দরকার। মানুষগুলো যদি কোয়ালিটি না থাকে সেটাও সমস্যা। যেমন ধরেন ঢাকায় শাহবাগে কোনো কারণে একটা সমাবেশ হয়েছে ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুর দিকে। তো দিনটা ছিল শুক্রবার। ঘটনার কারণে সিদ্ধান্ত হয় সেখানে জুমার নামাজ পড়া হবে শাহবাগে, এবং সেখানে তখন কয়েক হাজার মানুষ উপস্থিত। নামাজ যারা পড়াচ্ছেন তারা সেখানে মোকাব্বির রেখেছেন, যারা তাকবীর দিবেন, কারণ মাইকের ব্যবস্থা নাই। তো খতিব সাহেব নামাজ পড়িয়ে তিনি রুকুতে যাচ্ছেন, পাশ থেকে একজন এসে খতিব সাহেবের কাছ থেকে মাইক নিয়ে সে তাকবীর দিচ্ছে। এখন দেখেন, যদি ওখানে এই যে একটা ভুল, কারণ নামাজের বাইরে থেকে কেউ যদি তাকবীর দেয় আর অন্যরা সেই তাকবীর অনুসারে আদায় করে, সবার নামাজ নষ্ট হয়ে যাবে। এটা কি ছোটখাটো কোনো বিষয়? কিন্তু ছোটখাটো বিষয় না, অনেক বড় বিষয়। আমরা তো ফেসবুকে এটা নিয়ে হাসাহাসি করছি অনেকে, কিন্তু আপনি যদি গভীরতার জায়গা থেকে চিন্তা করেন যে হাজার হাজার মানুষের নামাজ নষ্ট করে দিচ্ছে একজন, তার এই সাধারণ মাসালাটাও জানা নাই, তাহলে আপনি যখন এই ধরনের মানুষকে নিয়ে বড় কাজ করতে যাবেন সেখানে কি ঠিকভাবে সবকিছু ঘটবে আপনি নিশ্চিত? এই জন্য আমি বলি যে দিন ক্যাম্পটা তো অনেক উঁচু বিষয়। এর আগে
স্বাভাবিকতা বজায় রাখার জন্যই দাওয়াতটা জরুরি। দাওয়াত মানে সবকিছু। দাওয়াত মানে একজন মানুষকে দ্বীনে ডাকা, সেটাও যেমন দাওয়াত। দাওয়াত মানে যেই লোকটা দ্বীনে আছে তাকে ইলম শিখানো, সেটাও দাওয়াত। যে মানুষ আমাদের কিছু আত্মতৃপ্তি আছে যে আমি তো ভাইদের সাথে আছি, আমি তো হালাকায় যাই। দেখেন, হালাকা বা যে মজলিস, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা বেসিক আলোচনা। এগুলো মানুষকে উদ্বুদ্ধ করে, কিন্তু এটা কিন্তু মানুষকে তৈরি করে না। এখানে যদি 10 বছরও হালাকা হয়, আপনি কি পাক পবিত্রতার মাসালাগুলো আলোচনা হবে, হয়তো পাক পবিত্রতার মাসালা জানার গুরুত্ব আলোচনা হবে, কিন্তু পাক পবিত্রতার মাসালা সেটা আলোচনা হচ্ছে না, যেটা মানে আমি বেসিক বলতেছি, যেটা ফরজে আইন সবার জন্য জানা। এই জন্য পাশাপাশি আমি আরেকটা সুপারিশ করবো, সেটা হচ্ছে কিছু ওয়ার্কশপ করা। যেহেতু মহসিনিন এই ধরনের সেমিনার আলোচনা করেন, বুদ্ধিভিত্তিক অনেক কাজ করে, আমিও ওনাদের প্রোগ্রামে আগেও এসেছি, কিন্তু পাশাপাশি আমি বলবো কিছু ওয়ার্কশপ করা, যে আজকে শুধু নামাজের প্রশিক্ষণ হবে একদিন ব্যাপী। নামাজের যত মাসাইল আছে যেটা সাধারণ মানুষের দরকার, আমার জীবনে দরকার, আমি সিলেট থেকে ঢাকা যাচ্ছি, আমি জানি না যে সেখানে এখন আমি কি মুসাফির হয়েছি না হই নাই, হইলে কিভাবে নামাজ পড়বো, না হলে কি, নামাজের প্রশিক্ষণ দরকার। এবং নামাজের সুন্নত পদ্ধতিতে নামাজ কি, সাহু সেজদা কখন দিব, আমার নামাজ কখন ভেঙে যাচ্ছে, বা আমি যে এসে মাঝখানে যুক্ত হলাম, মাসবুক হলাম, এরপরে বাকি নামাজ কিভাবে আদায় করবো, কেরাত কিভাবে পড়বো, বেসিক এই প্রশিক্ষণগুলো দরকার। পাক পবিত্রতা নিয়ে প্রশিক্ষণ হওয়া দরকার। আমার সামনে ঢাকার একজন আলেমকে একজন ভাই এসে বলেছেন যে তিনি ফরজ গোসল করার যে নিয়ম এটা জানতেন না। ওনার বয়স তখন 50-এর বেশি। দুঃখজনক ঘটনা না? কারণ কি, কারণ আমরা মনে করি যে এটা তো আসলে জানার কিছু নাই। গোসল কি, আমি তো শাওয়ারের নিচে আছি, আমার পুরো শরীরে পানি চলে যাচ্ছে, আমার তো গোসলের আলাদা নিয়ম জানা দরকার নেই। আমরা সাধারণ করে দেখতে অভ্যস্ত। তাই মনে করি যে এই ধরনের কিছু ওয়ার্কশপ করা দরকার, দিনব্যাপী হোক, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হোক, এবং আমাদের সবাই এটাতে শরিক হওয়া দরকার। এগুলোতে আমরা অনেক সময় লজ্জা পাই যে এখানে যাবো, যদি আমার একটা ভুল হয়। প্রথম কথা তো হচ্ছে এই ধরনের আলেমরা যেগুলোতে আসেন তারা কাউকে লজ্জা দেন না, আর এটাতে লজ্জারও কিছু নাই, কারণ আমাদের সবারই কোনো না কোনো জায়গায় ভুল ত্রুটি আছে, সীমাবদ্ধতা আছে, আমরা সবাই সবাইকে দেখে শিখি। শ্রমিক লীগের যে নেতা হয় সে নিজেও তো শ্রমিক, তাই না? আমরা যারা এখানে আছি কেউ কথা বলতেছে তার মানে আরেক সামনে যারা আছে তাদের চাইতে তারা অনেক আলাদা, এমন না। আমরা সবাই একসাথে শিখি। আমরা যখন ছোটখাটো বিষয়ে আটকে যাই, কারো মোবাইল যদি হ্যাং হয়ে যায়, কারো মোবাইলে যদি প্রসেসর স্লো হয়ে যায়, তখন কি করবো আমরা? আরেকজনের কাছে যে জানে বেশি তার কাছে যাই না? সেখানে তো কখনো লজ্জা পাই না। কিন্তু আমি নামাজের বিষয় জানি না, সাধারণ বিষয় জানি না, এগুলো জানতে লজ্জা পাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা মনে করি কি এগুলো বই পড়লে হয়ে যায়, বা আমি তো নেটে সার্চ দিলে পেয়ে যাই। নেটে সার্চ দিলে পাওয়া যায়, কিন্তু আসলে একজন শিক্ষকের কাছ থেকে শিখার যে প্রক্রিয়া, এটা যত মানুষের যত গভীরে যায়, এটা আসলে পড়া দিয়ে যায় না। আপনি বহু মাসালা দেখবেন, আপনি নেটে সার্চ দিয়েছেন, ইসলাম কিভাবে দেখেছেন, আল কাউসার দেখেছেন, পুরোটা মনে আছে, 1 সপ্তাহ পরে আপনার মনে নেই। কারণ যেই জিনিস যত সহজে আসে সেটা কিন্তু তত সহজে চলে যায়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, উনি বলেন যে যারা রাতারাতি ইলম অর্জন করতে চায়, মানে রামাল ইলমা জুমলাতান যাহাবা আনহু জুমলাতান, যে রাতারাতি ইলম অর্জন করতে চায়, ইলম তার কাছ থেকে রাতারাতি চলে যায়। ইন্নামা ইউতলাবুল ইলমু ফি যে ইলম সেটা অর্জন করতে হয় অনেক দিন অনেক রাতের সমন্বয়। তো আমাদের এই যে আরেকটা সুবিধা হচ্ছে, সুবিধা বা অসুবিধা, আমরা মনে করি যে সবকিছু তো আমি নেটে সার্চ দিলে পেয়ে যাবো, আর এখন তো শাইখুল ইসলাম, চ্যাট জিপিটি, হাবিজাবুল্লাহ আছেন, সব পেয়ে যাবো। কিন্তু এগুলো আসলে খুবই দুর্বল মাধ্যম। এটা একটা সহজ প্রমাণ আপনি দেখবেন, আমরা যারা আছি আমাদের যে বয়সের, আমাদের 5-10 বছর আগে কোন একটা স্মৃতিচারণ আমরা যখন করতে যাই, অনেক গভীর ভাবে স্মৃতিচারণ করতে পারি না। কিন্তু আপনি দেখবেন সিলেট শহরে যাদের বয়স 60 বছর 70 বছর, তারা 50 বছর আগে কোনো ঘটনা বললেও তারা এভাবে বলে যে অমুক পত্রিকায় এসেছিল, পত্রিকার নিচে একটা ছবি ছিল, পত্রিকা সবুজ কালারের ছিল, তার মানে তাদের স্মৃতিগুলো অনেক গভীর। তো আগের মানুষের সাথে আমাদের মানুষের পার্থক্য কি? কারণ আমরা সবকিছু অনেক সহজে পেয়ে অভ্যস্ত, আর মানুষ সহজে যেটা পায় সেটা আসলে খুব বেশি মনে রাখতে পারে না। এই জন্য এই ধরনের ওয়ার্কশপ, যেখানে আপনি একজন আলেমের কথা শুনবেন, তারপর একজন আলেম আপনাকে হাতে ধরে শেখাবে, আবার আপনার কাছ থেকে শুনবে, আপনাকে বলবে, আপনি আরেকজনের সাথে গ্রুপ স্টাডিজ এর মতো করবেন, দুজন মিলে কথা বলবেন, সেগুলো অনেক বেশি ফলপ্রসূ। তো আমি বিশেষভাবে এই জায়গাটা দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা বিভিন্ন বিষয় সেটা হওয়া খুবই জরুরি। এমনিতেই হালাকা টালাকা যেটা, এটা তো অনেক জরুরি, কিন্তু এটা তো আসলে মজা। কারণ এখানে যিনি বসেন তিনি হচ্ছেন একজন ম্যাজিশিয়ান, তিনি 2টা কবুতরকে 3টা কবুতর বানায় দেখাবেন, সবাই দেখে অনেক চমকিত হবে। ব্যাপারটা কিন্তু অনেকটা এমন, কিন্তু এটা দ্বারা আসলে, মানে আমি এটাকে নাকচ করছি না, এটাও অনেক দরকার আছে, এটাও সবাইকে একত্রিত রাখে, বন্ডিং বৃদ্ধি করে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের আসলে লোক দরকার, লোক তৈরি করা দরকার, যে উপযুক্ত মানুষ, যে মানুষ অন্তত কোথাও গিয়ে কারণ নামাজ নষ্ট করবে না। এটা আমি যেদিন দেখেছি আমার খুবই কষ্ট লেগেছে, কারণ যে তাহলে আমরা যে হাজার হাজার মানুষকে আত্মতৃপ্তিতে ভুগি, এটা তো আসলে সুযোগ নাই। তো এই জায়গাগুলো আমাদের লোক তৈরি করা দরকার। এবং এটার জন্য শুধু মহসিনিন না, মহসিনের এখানে আয়োজন দেখে আমি ওনাদের সাথে বলছি, আপনারা সিলেটে যে যেখানে আছেন নিজেদের মসজিদে নিজেদের পরিচিত আলেমদের মাধ্যমে এগুলো করা দরকার। এটাও দাওয়াতের একটা বড় জায়গা। আমরা তো মনে করি যে দাওয়াত মানে হচ্ছে একজন মুভি দেখে তাকে মুভি দেখতে মানা করবো, একজন নামাজে আসে না তাকে নামাজ দেখতে মানা করবো, সেটাও দরকার, সেটা অবশ্যই। কিন্তু আরেকটা স্তর হচ্ছে যারা আসছেন তাদেরকেও তৈরি করা, যিনি দিনে আসছেন তাকেই দিনটা পরিপূর্ণভাবে বোঝানো, শিখানো, এমন ভাবে তৈরি করা যেন তিনি আরো 10 জন মানুষের দিনে আসার কারণ হন। আপনি দেখবেন আপনাদের সিলেটে অনেক প্রবীণ আলেম, প্রবীণ
বুজুর্গ মুরব্বী, তাদেরকে দেখেই বহু মানুষ দিনে চলে আসছে। তাদের সাথে কিছুদিন চলাফেরা করা বহু মানুষের দিনে আসার কারণ ঘটেছে। আমাদের ক্ষেত্রে তা হয় না কেন? ওনারাও দাড়ি টুপি রাখতেন, আমরাও তো দাড়ি টুপি রাখছি। লেবাসে তো কোনো পার্থক্য পাবো না। উনারা যা জানতেন কোনো ক্ষেত্রে আমরা তো এর চাইতেও বেশি জানি। যেহেতু আমাদের কাছে ChatGPT আছে। বাস্তবতা। প্রবীণ হয়তো কাউকে আপনি একটা কথা জিজ্ঞাসা করলে উনি বলতে পারলো না। কিন্তু আপনাকে তো জিজ্ঞাসা করলে আপনি 10 সেকেন্ডে বলে দিবেন সার্চ দিয়ে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা বাইরে না, পার্থক্যটা হচ্ছে ভেতরে। তারা নিজেদেরকে যেভাবে সার্বিকভাবে তৈরি করেছেন, আর মানুষের অন্তরগুলো হচ্ছে একটা আরেকটা থেকে আলো নেয় এবং একটা আরেকটার কাছ থেকে প্রভাবিত হয়। আপনি যদি কোনো কোটিপতি ব্যবসায়ীর সাথে বসেন, আধা ঘন্টা পরে দেখবেন যে আপনি খুব পেরেশান, যে ইরান যুদ্ধ, কারণ যে ব্যবসায়ী আপনাকে বলছে ভাই বাজারের অবস্থা খুব খারাপ, ইরান যুদ্ধ হচ্ছে, তেল আসতেছে না, আমাদের আগামী 10 দিন পরে আর তেলের মজুদ থাকবে না, গাড়ি চলবে না, সব বলছে। আবার আপনি যদি কোনো আলেমের সাথে বসেন, দেখবেন 10 মিনিট পর আপনার মনটা শান্ত হয়ে গেছে, কারণ কি উনি কিছু দিনই আলোচনা করেছে। তো এই ব্যাপারগুলো আর কি, এগুলোকে গুরুত্ব দিয়ে সামনে আগানো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাওয়াতের গুরুত্ব এবং নিজেদের জীবনে দায়ী হওয়ার যে সিফাত গুলো আছে, দায়ী হওয়ার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বগুলো গঠন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।